বন্ধুরা, আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার বা গভর্নমেন্টে যে কোনো স্কিমের টাকা নিতে যান, তাহলে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে হবে, মানে ডিবিটি অ্যাক্টিভ করাতে হবে। তো আপনি যখন এনপিসিআই পোর্টালে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে যান, তো আপনার কাছে অনেকগুলো ইস্যু আসছে। যেমন আপনার কাছে এইরকম ইস্যু আসছে: আধার সিডিং ডিসিডিং ফেলিয়ার, আধার নাম্বার নট ম্যাপ অ্যাট ব্যাঙ্ক, এবং এরকম ইস্যু শো করছে ইওর আধার নাম্বার, আপনাকে আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখাবে, অলরেডি ম্যাপ টু ব্যাঙ্ক, মানে আপনার যে ব্যাঙ্কটি থাকবে ওই ব্যাঙ্কের নাম দেখাবে উইথ ওডি ফ্যাসিলিটি, এবং আপনার কাছে এইরকম ইন্টারফেসও আসছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য গিভেন আধার নাম্বার নট সিট ইন দ্য এনপিসিআই ম্যাপার, এবং আপনাদের অনেকের কাছে এইরকম ইন্টারফেসও আসছে: আধার ক্যান নট বি ডিসিট ইফ ওডি ফ্ল্যাগ ইজ সেট টু ওয়াই, এবং আপনাদের অনেকের কাছে এইরকম ইন্টারফেসও আসছে: দেয়ার সাম টু বি কানেক্টিভিটি ইস্যু ইয়ার সার্ভার প্লিজ ট্রাই আফটার সাম টাইম। এই ইন্টারফেসও আসছে। তো এই প্রবলেমগুলো আপনি সমাধান কিভাবে করবেন? তো আপনার কাছেও যদি এইরকম সার্ভারের প্রবলেম শো করে বা আপনার এইরকম ইস্যুগুলো শো করে, তো আপনি এই প্রবলেমগুলো সলভ করার জন্য এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এক একটা করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই প্রবলেমগুলো সলিউশন কিভাবে করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট: যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনি আপনার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আরও এইরকম ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আসি প্রথমে, যদি আপনার কাছে এইরকম ইন্টারফেস শো করে, আপনি যখন এনপিসিআই পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে যাচ্ছেন, তো আপনার কাছে এইরকম ইন্টারফেস শো করছে। তো এই প্রবলেমটির সলিউশন কি আছে? এখানে দেখতে পাচ্ছেন সিডিং স্ট্যাটাসে ফেলিয়ার দেখাচ্ছে, মানে আপনি যখন এনপিসিআই পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে যাচ্ছেন, তো আপনার কাছে এইরকম ইন্টারফেস শো করছে। তো এই প্রবলেমটির সলিউশন কি আছে? এই প্রবলেমটির সলিউশন আপনি এখানে ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন, লেখা আছে আধার নাম্বার নট ম্যাপ অ্যাট ব্যাঙ্ক, মানে এখানে বলছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা নেই, মানে আধার ডিবিটি আলাদা এবং আধার লিঙ্ক আলাদা। আপনার যদি 3টা অ্যাকাউন্ট আছে, 3টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিঙ্ক করা থাকতে পারে। এবার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা থাকবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গভর্নমেন্টের সাবসিডি টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা বা ডিসেবিলিটি পেনশন, ওল্ড এজ পেনশন, এগুলোর টাকা, গভর্নমেন্টের সাবসিডি টাকা আসবে। এবার এখানে এই ইস্যুটা যে দেখাচ্ছে, এই ইস্যুটার সলিউশন কি আছে? এখানে বলছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডই লিঙ্ক নেই। যদি আপনি এনপিসিআই পোর্টাল থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করতে চান, তাহলে আপনাকে প্রথমে আধার কার্ড লিঙ্ক করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আধার কার্ড লিঙ্ক করার পর আপনি এনপিসিআই পোর্টালে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করবেন, তো আপনার সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক জিনিসটা আলাদা এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার জিনিসটা আলাদা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আধার কার্ড লিঙ্ক থাকবে, তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করাতে পারবেন। আধার লিঙ্কের ব্যাপারটা হচ্ছে আপনার 2-3টা ব্যাঙ্ক আছে, আপনার সবগুলো ব্যাঙ্কে আধার লিঙ্ক করা থাকতে পারে, এবং আপনার 2-3টার ব্যাঙ্কের মধ্যে যে কোনো একটা ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক থাকবে। যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক থাকবে ওই ব্যাঙ্কে আপনার টাকাটি আসবে। আগে যেমন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিয়ে টাকা ছাড়া হতো, এখন কি হচ্ছে, এখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড দিয়ে টাকা ছাড়া হবে না, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের নাম্বার দিয়ে টাকা ছাড়া হবে। যে অ্যাকাউন্টে আপনার আধার কার্ডের সিডিং থাকবে, ডিবিটি লিঙ্ক করা থাকবে, ওই অ্যাকাউন্টে আপনার টাকাটি আসবে। এবার যদি আপনার কাছে এইরকম ইন্টারফেস শো করে, এখানে দেখতে পাচ্ছেন ইওর আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা ডিজিট দেখাবে, অলরেডি ম্যাপ টু দ্য ইন্ডিয়ান ব্যাঙ্ক লেখা আছে। এখানে আমার ইন্ডিয়ান ব্যাঙ্ক, মানে আমি করছিলাম তাই জন্য এখানে ইন্ডিয়ান ব্যাঙ্ক দেখাচ্ছে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে আপনাকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেখাবে। এখানে উইথ ওডি ফ্যাসিলিটি, ওভারড্রাফট ফ্যাসিলিটি, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ওভারড্রাফট ফ্যাসিলিটি অ্যাক্টিভ করা থাকবে, তাহলে আপনি মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটিটি চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি এই প্রসেসটি করছেন এনপিসিআই পোর্টাল থেকে, মানে আপনার আগে থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি চেঞ্জ করতে চাইছেন, মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার বন্ধ হয়ে গেছে বা আপনি ইউজ করছেন না, বা আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার্জেস বেশি কেটে নিচ্ছে, তাই জন্য আপনি চেঞ্জ করতে চাইছেন। তো এই প্রসেসটি করতে গেলে আপনাকে যদি এখানে ওডি ফ্যাসিলিটি অ্যাক্টিভ দেখায়, তাহলে এই প্রবলেমের সলিউশন কি আছে? তারপর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আধার ক্যান নট বি মুভ টু আদার ব্যাঙ্ক, মানে এখানে বলছে আপনি মুভ করতে পারবেন না আদার ব্যাঙ্কে। ইফ ইউ রিকোয়েস্ট টু মুভ ইউর আধার নাম্বার ইন্ডিয়ান ব্যাঙ্ক, মানে এখানে আপনার ব্যাঙ্কের নাম দেখাবে, রিচ আউট টু ইউর ব্যাঙ্ক ব্রাঞ্চ
ক্লোজ দ্য ওডি, মানে এখানে বলছে আপনি আপনার ব্যাংকে ভিজিট করুন, গিয়ে ওখানে ওডি ফ্যাসিলিটিটা ক্লোজ করুন। ক্লোজ করার পর আপনি এনপিসিআই পোর্টাল থেকে আবার আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো এই প্রবলেমটি সলভ করবেন কিভাবে, এখানে বলেছে ব্যাংকে গিয়ে আপনি এই প্রবলেমটা নিজে বাড়িতে বসেও সলভ করতে পারবেন। তো সলভ করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি ওই প্রসেসই করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওডি ফ্যাসিলিটিটি ডিঅ্যাক্টিভ করার জন্য। এখানে আপনি এনপিসিআই লিখে সার্চ করবেন। আপনার কাছে যে ফার্স্ট অপশনটি আসবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই, আপনি এই অপশনটাই ক্লিক করবেন। আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে, এনপিসিআই পোর্টালটি ওপেন হয়ে যাবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের অপশন আছে, এখানে ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং ইনেবেলার, তো আপনি এই অপশনটাই ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে এই প্রসেসটি মাত্র 8 মিনিটে করতে হবে। এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। এদিকে দেখতে পাচ্ছেন হোম আছে, আধার সিডিং ডিসিডিং আছে, অ্যাকাউন্ট ডিটেলস আছে, আধার ম্যাপ স্ট্যাটাস আছে। আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে। যদি আপনি চেক করতে চান, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে ওটা চেক করতে পারবেন। এবার আপনি ওডি ফ্যাসিলিটিটি রিমুভ করার জন্য আপনি কি করবেন, এখানে যে সেকেন্ড অপশানটি দেখতে পাচ্ছেন আদার সিডিং ডিসিডিং এর অপশান আছে, তো আপনি এই অপশানটায় ক্লিক করে দেবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি আপনার ভ্যালিড আধার কার্ডের নাম্বার দেবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধারের জায়গায় এখানে সিডিং আছে, ডিসিডিং আছে। এখান থেকে আপনি সিডিং করতে পারবেন। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং কিভাবে করবেন ওই ভিডিওটাও আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রেশ আধার সিডিং করতে পারবেন, মুভমেন্ট করতে পারবেন। যদি আপনার একটা ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট আছে, আপনি যদি চেঞ্জ করতে চান কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্ট, তো আপনি ও প্রসেসটাও করতে পারবেন। এবার এখানে কথা হচ্ছে আপনি ওডি ফ্যাসিলিটিটি ডিঅ্যাক্টিভ কিভাবে করবেন। তো ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ডিসিডিং এর অপশান আছে, তো আপনি এই অপশানটায় ক্লিক করবেন। এবার এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাংকের অপশান আছে, সিলেক্ট ব্যাংকের অপশান আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওডি ফ্যাসিলিটি অ্যাক্টিভ করা আছে ওই ব্যাংকটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশান আছে। এবার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওডি ফ্যাসিলিটিটা অ্যাক্টিভ করা আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দেবেন, আবার ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর এই টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে সাবমিটের অপশানে ক্লিক করবেন। সাবমিটের অপশানে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনি ওই ওটিপি নিয়ে পুট করবেন, ওটিপি দেওয়ার জায়গায় পুট করবেন। পুট করে সাবমিট করে দেবেন, আপনার ওডি ফ্যাসিলিটিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি আবার নতুন করে ফ্রেশ সিডিং করবেন, আপনার ফ্রেশ সিডিং হয়ে যাবে। এখানে যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে আপনি ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন, ওখান থেকে ওডি ফ্যাসিলিটিটি ডিঅ্যাক্টিভ করবেন। ডিঅ্যাক্টিভ করার পর আপনি নতুনভাবে এনপিসিআই পোর্টাল থেকে এই পোর্টাল থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ডিবিটিটি অ্যাক্টিভ করাতে চান ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করাতে পারবেন। এবার আসছি আপনার কাছে যদি এইরকম অ্যালার্ট দেখায় দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিট ইন দ্য এনপিসিআই ম্যাপার, মানে এখানে বলছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আধার কার্ড লিঙ্ক করা নেই, এখানে আপনাকে ফ্রেশ সিডিং করতে হবে। তো আপনার কাছেও যদি এইরকম ইন্টারফেস এইরকম এরর শো করে তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রেশ সিডিং করবেন, আপনার সাকসেসফুলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি ফ্রেশ কীভাবে সিডিং করবেন ওই ভিডিওটা আগে থেকেই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রেশ সিডিং করে নেবেন। এবার আসি আপনার কাছে যদি এইরকম অ্যালার্ট দেখায় আধার ক্যান নট বি ডিশেডেড ওডি ফ্ল্যাগ, মানে এখানে বলছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওডি ফ্ল্যাগ করা আছে। ওডি ফ্ল্যাগ করা আছে মানে আমি আগে যে আপনাকে ব্যাপারটি বুঝিয়েছি ওই প্রসেসটি। কোনো জায়গায় সেরকম ইন্টারফেস দেখাচ্ছে, কোনো ব্যাংকে এরকম ইন্টারফেস দেখাচ্ছে, দুটোই সেম। ওডি ফ্যাসিলিটি আপনার
অ্যাক্টিভ করা আছে, ওভারড্রাফট ফ্যাসিলিটিটা অ্যাক্টিভ করা আছে। তো আপনি প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওডি ফ্যাসিলিটিটি অ্যাক্টিভ করা আছে প্রথমে ডিঅ্যাক্টিভ করবেন। ডিঅ্যাক্টিভ করার পর আপনি নতুন করে অ্যাক্টিভ করবেন। নতুন করে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুভমেন্ট করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, অ্যাক্টিভ করবেন। তো আপনার সাকসেসফুলি মানে আপনার ডিবিটিটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এবার যদি আপনার কাছে এরকম ইন্টারফেস শো করে দেয়ার সাম টু বি কানেক্টিভিটি ইস্যু টু আওয়ার সার্ভার, প্লিজ ট্রাই আফটার সাম টাইম, মানে এখানে বলছে আপনি যেই কাজটি করছেন এনপিসিআই পোর্টালে, ওই পোর্টালে সার্ভারটি প্রবলেম আছে, আপনার কানেক্টিভিটির প্রবলেম আছে। তো আপনি কিছুক্ষণ পরে ট্রাই করুন, আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। যদি আপনার কাছে এরকম অ্যালার্ট আসে তো আপনি বারবার করে ট্রাই করবেন বা রাতের দিকে ট্রাই করবেন। তো আপনি সাকসেসফুলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে পারবেন। তো আপনাদের কাছেও যদি এইরকম এরো শো করায় তো আপনি ভিডিওটি দেখে আপনি প্রসেসগুলো করবেন, আপনার সাকসেসফুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এবং আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন আপনারা অবশ্যই 1 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করে নেবেন। যদি আপনি 1 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করেন না তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকাটি আসবে না। আশা করি আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আপনি যদি এরকম ইনফরমেটিভ টাইপের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।